নেতা বানান, এমপি বানান, কোরআন শিখান, এমপি মন্ত্রী হবে, চোর আর বাটপার দুর্নীতিবাজ হবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করুন। ডাক্তার হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, এরপরে অন্যান্য যে শিক্ষা সেগুলো সব অর্জন করা জরুরি। দ্বীনের ইলম অর্জন করা জরুরি নয়। ডাক্তার হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ব্যারিস্টার হওয়া জরুরি, উকিল হওয়া জরুরি, লেকিন আলেম হওয়া জরুরি নয়। কেন? বলে জরুরি জিনিস হইলে ভালো, না হইলেও চলে, আর আলেম হওয়া ফরজ, যেটা হইতেই হয়, না হইলে চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ করছেন। আর এটা ঢোকার জন্য অন্তর কি দরকার? এই যতগুলো হাফেজ আছে, আমি পাগড়ি দিচ্ছিলাম আর ভাবতেছিলাম, আল্লাহ এদের মতো যদি গুনাহমুক্ত থাকতে পারতাম। এই প্রত্যেকটা ছেলের, এদের বডির সবগুলা নিষ্পাপ, আলহামদুলিল্লাহ। হাফেজ হইছে মাত্র, এক একটা যদি নূর দেখতে পাইতেন আপনারা, আমরা যদি দেখতে পাইতাম, তাহলে দেখতাম এই নূরের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে যেত। এর সব নিষ্পাপ, অন্তর পরিচ্ছন্ন, যার কারণে কোরআন ঢুকছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একজন বহুত বড় ইমাম ছিলেন, 4 ইমামের অন্যতম ইমাম। ওনার জেহেন এত বেশি ছিল, কোন একটা জিনিস একবার চোখ বুলাইলেই 40 বছর মনে থাকতো। কয় বছর বলেন? 40 বছর মনে থাকতো। উনি একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একটা নারীর পায়ের দিকে নজর যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আগের মতো এলেম এখন আর জেহেন জাকাওয়াত হয় না, আগে চোখ বুলাইলেই হয়তো, এখন পড়া লাগে। আল্লাহর বান্দা ওনার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যায় ডাক দিয়া বলে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওযানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের কাছে বললেন, হুজুর আমার ইলমের এই অবস্থা, আমার জেহেনের এই অবস্থা, শুধুমাত্র একটা বেগানা নারীর পায়ের দিকে নজর দেওয়ার কারণে ইলম আগের মতো, জেহেন জাকাওয়াত আগের মতো কেমন যেন মনে হয় একটু লো লো হয়ে গেছে। যখন শিকায়াত করলেন, ওনার উস্তাদ এক বাক্যে কথা একটা ডাক দেয়া বলেন, ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ আমাকে গুনাহ ছাড়ার জন্য আদেশ দেয়া দিলেন। কেন? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমার উস্তাদ আমারে ডাক দেয়া বলে, শোনো, ইলম এটা আল্লাহর নূর। কোরআনের ইলম, হাদিসের ইলম, এটা সাধারণ জ্ঞান নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ইলমের নূর। এই নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার অন্তরে দেয় না। যার অন্তর পরিচ্ছন্ন, আল্লাহ পাক ইলমের নূর তার অন্তরেই ঢুকায় দেয়। এ মুসলমান নবীর উম্মত, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দ্বীনের ইলম তলব করো, আর তলব করার জন্য নফসটাকে পবিত্র রাখো। যারা দ্বীনের ইলম শিখে আর শিখায়, আল্লাহর নবী বলেন, তারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আল্লাহর দরবারে দামি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আলেমদেরকে মহব্বত করে, কোরআনের ইলম যাদের ভিতরে আছে তাদেরকে মহব্বত যদি করে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের কারণে তার সাথে জান্নাত দিয়ে দিবেন। এক সাহাবী নবীর কাছে আসছেন, এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আবু বকরের মতো, ওমরের মতো কোনো ইলম নাই, আর কি বলে, আমল নাই। রাসূল, আমি নাজাত কিভাবে পাবো বলেন? রাসূল বলেন, তো কি আছে তোমার কাছে? হুজুর, আপনার মহব্বত আমার অন্তরে 100% আছে। নবী বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে যার মহব্বত থাকবে, আল্লাহ তাকে তার সাথে জান্নাত দান করে দিবেন। মহব্বত যদি আলেমদের সাথে রাখেন, আলেমদের সাথে যাবেন। সন্দেহ আছে? এই যে 53 জন ছেলে হাফেজ হইল, পাগড়ি নিল, প্রত্যেকটা ছেলে 10 জনকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব,
এরকম 10 জনকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না আপনাদের? এই প্রত্যেকটা ছেলে এমন 10 জনকে নিবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। আল্লাহ বলবেন দাঁড়াও, দাঁড়াবে, তোর তো এই অবস্থা, 10 জনকে চুজ কর। বাস এই বান্দা বলবে আল্লাহ, ওই যে মা, ওই যে বাবা, ওই যে ভাই, ওই যে বোন, ওই যে দুলা ভাই, ওই যে ওই যে সে, ওই যে বউ। এরপরে আর কি, ওই যে বন্ধু একটা আছে, মাদ্রাসায় দান করতো, মহব্বত করতো, ভালোবাসা রাখতো, আল্লাহ তারেও দিয়ে দেন। এরকম করে 53 জন যদি 10 জন করে জান্নাতে নেয়, এই এলাকায় তো আর জাহান্নামী লোক থাকার কথা না। কথা বলেন না কেন? তা মহব্বত আলেমদের সাথে রাখবেন না। এজন্য 4টা অপশন দিয়েছেন নবী। কয়টা? 4টা। 1 নম্বর, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয়তো আলেম হও, নয়তো ছাত্র হও, নয়তো আলেমদের কথা শ্রবণ করো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। রাসূল বললেন আলেমদের কথা শ্রবণ করো, মানে আলেমরা যেটা বলবো এটা মনোযোগের সঙ্গে শোনো। বর্তমান সময়ে মনোযোগের সঙ্গে শুনবে তো দূরের কথা, অনেক জায়গায় মূর্খ পাশের চেয়ার থেকে আলেমদেরকে কেমনে কথা বলবে সেই শিক্ষাও দিতে চায়। সভাপতি মূর্খ রাখছে, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিলের ব্যবসা করে, ঘুষখোর, সুদখোর, সভাপতি রাখছে মাহফিলের। কেন? 1 লাখ টাকা দিছে। এই টাকার দাপটে মসজিদ মাদ্রাসার সভাপতি হয়। সবার কথা বলছি না, অধিকাংশ জায়গায় এগুলো হয়। তো পাশ থেকে হুজুর এটা বলেন না ওইটা বলেন। আর মূর্খর থেকে যদি ইসলাম শেখা লাগে, এটা তো কিয়ামতের আলামত ছাড়া আর কিচ্ছু নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম কেউ শোনার মতো আছেন নাকি লোক এখানে? অনেক বড় তাবিঈ ছিলেন এবং বুজুর্গ ছিলেন। উনি প্রতি বছর 1000 মানুষকে নিজের অর্থায়নে হজ করাইতেন। সুবহানাল্লাহ, আস্তে কয়রা 1000 মানুষ, বুঝেন কতগুলো? আমরা তো নিজেরাই করতে পারি না। তার মানে এলেমও ছিল, অর্থও ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একজন কামার ছিল। এই কামারটা আব্দুল্লাহ ইবনে মুবারককে অনেক মহব্বত করত। আলেম নয়, এলেমও নাই, কোরআন জানতো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ওনার ইন্তেকালের পরে ওনার একটা খাদেম রাত্রের বেলা স্বপ্ন দেখলো। স্বপ্নের ভিতরে তাকায় দেখে বিশাল বড় জান্নাতের বাগান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বিশাল বড় জান্নাতের বাগানের ভিতরে ঘুরে ঘুরে সময় ব্যয় করতেছে। সুবহানাল্লাহ। ওনার জান্নাতের ওই বাগানের ভিতরে উনার পাশে ওই যে কামারটাকেও দেখা যায়, যেই কামারটা হাফেজে কোরআন হয় নাই, যেই কামারটা আলেমও না, ওই কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে দেখা যায়। এ মুসলমান নবীর উম্মত, আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার খাদেম প্রশ্ন করলো, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন মুআমালা করলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনের বরকতে আমাকে মাফ করে জান্নাতে বিশাল বড় প্রাসাদ দান করে দিয়েছেন। কত বড় প্রাসাদ? ওই যে বলছে 6666, যতগুলো আয়াত ততগুলা তালা বিশিষ্ট জান্নাতের প্রাসাদ। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সব হাফেজে কোরআনদেরকে ডাক দিয়ে বলবেন, এই পড়তে থাক, পড় আর উঠতে থাক। এক আয়াত করে পড়বে, এক তালা করে জান্নাতের প্রাসাদ উঠবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার জান্নাতে আমাকে একেও দিছে আল্লাহ পাক। এই যে বিশাল বড় জান্নাতের প্রাসাদ। খাদেমটা ঘুম থেকে জাগলো, দৌড় দিয়ে কামারের বাসায় যায়। দরজার ভিতরে টোকা দিয়ে বলে, ভাই কে আছো বাসায়? বিবি দরজার পিছন থেকে আওয়াজ দিয়ে বলে, আমি উনার বিবি আছি। কে তুমি? পরিচয় বলো। খাদেম ডাক দিয়া বলে, আপনার স্বামী এমন কোন গোপন আমল করত যে আমলের কারণে আল্লাহ পাক আপনার স্বামীকে এত মর্যাদা দান করেছেন? বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীর এমন কোন বড় আমল নাই যে আমলের কারণে আল্লাহ পাক আমার স্বামীকে মর্যাদা দান করবে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার দিল বলতেছে আপনার স্বামীর এমন কোন গোপন আমল ছিল, আপনি আমাকে বর্ণনা করেন। বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, তবে 2টা আমল আমি আমার সব সময় দেখতাম। 1 নম্বর, আমি আমার স্বামীকে নামাজের ব্যাপারে ছিলাম দেখতাম যত্নবান। আজান যখন হয়ে যেত, আল্লাহর বান্দা কোনোদিন আজানের জন্য 1 সেকেন্ডও দেরি করতো না। আল্লাহু আকবার কানে আসার সাথে সাথে আল্লাহর বান্দা মসজিদে ঢুকে যেত। একদিন এমনও হয়েছে, 1000 দিনারের একটা ব্যবসায়ী চুক্তি আসছে। ওই বান্দাটা 1000 দিনার মাত্র দিবে আমার স্বামীর হাতে। এমন সময় মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসলো।
আমার স্বামী 1000 দিনারটা সঙ্গে সঙ্গে ফেরত দিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় গেছে। ওই লোকটা তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি এই সময় মসজিদে না যে আমার এই টাকাটা গ্রহণ করো, তারপরে ব্যবসা শেষ করে মসজিদে যাও? আমার স্বামী তার স্পষ্ট ভাষায় জানায় দেয়, ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের মাধ্যমে আমাকে ডাকলো, আজানের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আজানের দাম তোমার এই 1000 দিনারের চাইতে অনেক কোটি গুণে বেশি। যার কারণে আমি আমার মাওলার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে যেতে আর 1 সেকেন্ড দেরি করতে পারবো না। 1 নম্বরে গুণ ছিল, আজানের সঙ্গে সঙ্গে কোথায় যেত? মসজিদে চলে যেত। আমার স্বামীর 1 নম্বর গুণ, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যায়। 2 নম্বর, আমার স্বামীর একটা গুণ দেখতাম, আমার স্বামী হাফেজে কোরআন নয়, আমার স্বামী আলেম নয়, কিন্তু আমার স্বামীকে সবসময় আমি একটা জিনিস করতে দেখতাম। এ মুক্তাগাছার মুসলমান খুব মনোযোগের সঙ্গে এই কথাটা শুনেন। 1 নম্বরে আজানের গুরুত্ব, নামাজের গুরুত্ব। 2 নম্বরে আমার স্বামী কোরআনের হাফেজও না, আলেমও না, কোনো বড় হুজুরও ছিল না, মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই। আমি আমার স্বামীকে সবসময় দেখতাম, ওই যে পাশের বাসায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, আলেম, হাফেজ, প্রতিদিন রাত্রিবেলা এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া 1 খতম কোরআন নামাজে তেলাওয়াত করত। কয় খতম? পারবেননি রাত্রের বেলা 1 খতম দিতে? সম্ভব এই জামানায়? 1 খতম কোরআন উনি নামাজে দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজে কোরআন তেলাওয়াত করত, আমার স্বামীকে আমি দরজায় দাঁড়ায় থাকতে দেখতে দেখতাম আর বলতাম, দেখতাম শুনতে, দরজার কিনারায় দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইয়া বারবার আফসোস করে বলতো, মালিক, আমার মতো নালায়েক নাখানদার কেউ নাই। আমি যদি আজকে হাফেজে কোরআন হইতাম, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এই রাতের বেলা তোমার দরবারে কুদরতি কদমে সেজদা দিয়া তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতাম। আমি হাফেজে কোরআন হইতে পারলাম না, সন্তানকেও বানাইতে পারলাম না। হে মালিক, আমার মতো না খান্দা, নালায়েক, না চিজ আর দুনিয়াতে কেউ নাই। হে রব্বে কারীম, আমি হাফেজে কোরআনকে মহব্বত করি শুধুমাত্র তোমার জন্য। আয় আল্লাহ, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ, আমি হাফেজে কোরআন হইতে পারি নাই, কিন্তু হাফেজে কোরআনকে মহব্বত করি মালিক। এই মহব্বতের উসিলায় তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে আমার জান্নাত দিয়া দিও। কখনো কখনো আমার স্বামীকে দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারককে জড়ায় ধরতো, কপালে চুমা খাইতো। এই সমস্ত হাফেজে কোরআনদেরকে মহব্বত করবেন, আল্লাহর কসম, এরা যদি জান্নাতে যায়, আল্লাহ পাক মহব্বতের উসিলায় আপনাকে তার সঙ্গেই জান্নাত দান করে দিবেন। কখনো কখনো আমার স্বামীকে দেখতাম কোরআনটাকে বুকের ভিতরে লাগায় রাখতো, কখনো কখনো কপালে চুমা খাইতো, কখনো মাথার ভিতরে রাখতো। আমার স্বামীকে আমি সব সময় দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারককে মহব্বত করতো আর বলতো, আল্লাহ, আমি চাই জমিনে যেরকম বাসাটা আমার কাছাকাছি, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন জান্নাতে যাবে, জান্নাতে আমার ঘরটাও তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে দিয়া দিও। এই লোকটা যখন বিবির কাছ থেকে এই সমস্ত গল্প শুনে, লোকটা ডাক দেয়া বলে, আমার আর কোনো সন্দেহ নাই, তোমার স্বামী কোরআনওয়ালাকে মহব্বত করত, যার কারণে গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে তোমার স্বামীকে জান্নাতে ঘুরে ঘুরে নেয়ামত পেতে দেখেছি। এ মুসলমান, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহিব্বান হও, মহব্বতকারী হও। এ সমস্ত বিশ্বজয়ী হাফেজদেরকে বাংলাদেশে কদর করে না, কিন্তু 6-4 যারা মানে তাদের জন্য ফ্ল্যাট আর গাড়ির বরাদ্দ থাকে। যারা ব্যভিচার, যারা প্রসার ঘটায়, তাদেরকে ঠিকই এই জমিন থেকে, সরকার থেকে পদক দেওয়া হয়, অথচ উচিত ছিল এই ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদেরকে সরকারিভাবে পদক দেওয়ার, সরকারিভাবে সম্মাননা দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? এদের সম্মান দুনিয়াতে না দিলেও কি আর যায় আসে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে এদের পায়ের নিচে নূরের পাখনা বিছায় দেয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য হাফেজদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন, ইনশাআল্লাহ মহব্বতের কারণে আল্লাহ পাক তাদের সাথে জান্নাত নিবে ইনশাআল্লাহ। দূর থেকে পারবেন দূর থেকে করবেন, কাছ থেকে পারবেন কাছ থেকে করবেন, যে যেভাবে পারেন আলেমদেরকে, হাফেজদেরকে মহব্বত করেন, পাশাপাশি শেখার চেষ্টা করেন।
রমজান আসতেছে সামনে, আর 1.5 মাস আছে সর্বোচ্চ। এই 1.5 মাস কোরআনের জন্য চর্চায় লেগে যান। রমজান আসছে যেন কোরআন পড়তে পারেন, রমজান আসছে যেন কোরআন পড়তে পারেন, শিখতে পারেন, লেগে যান। যারা স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, ব্যবসা করেন, সারা জিন্দেগি কোরআন শিখার কোনো অবস্থা হয় নাই, মাদ্রাসায় আসেন, মহতামি সাহেবকে বলেন হুজুর আমাদের জন্য প্রত্যেক দিন 20 মিনিট সময় দেন, অথবা সপ্তাহে 3 দিন 20 মিনিট সময়ের ব্যবস্থা করেন, আমরা কোরআন শিখবো। ইনশাল্লাহ ওনারা না করবে না। সপ্তাহে 3 দিন যদি 20 মিনিট করে সময় দেন, শিখতে শিখতেও যদি মারা যান, কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কবরে। ইচ্ছা আছে, নিয়ত আছে? কারা কারা শিখবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক, আমিন। এজন্য কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন, কোরআনের সঙ্গে ভালোবাসা রাখবেন। আল্লাহ ভালোবাসার কারণে কোরআন ওয়ালাদের পিছে পিছে জান্নাত দিয়ে দিবেন। এই যে এই সমস্ত হাফেজ, আর এই যে হাফেজের উস্তাদ আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, শত শত হাফেজ, হাজার হাজার হাফেজ তার ছাত্র, আমল নামা কতটুকু কি আছে সেটা আল্লাহ জানে আর সে জানে। কিন্তু এগুলো হাফেজ যেগুলো আছে, এগুলো দৌড়ে দিয়া টান দিয়া জাহান্নামে রাখতে দিবে না, দৌড় দিয়া জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে মুহতামিম সাহেব, শত শত ছাত্র, এদেরকে ধরে টান দিয়া জান্নাতে নিয়ে যাবে হাফেজে কোরআন ছাত্ররাই। কিন্তু আপনাদের কি বুঝি আছে বলেন? আলেমদের কাছে দুনিয়াতে সম্মান, টাকা পয়সা একটু কম থাকলেও পুঁজি আছে যে মরার পরে ধৈরা জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যারা আলেম হইতে পারেন নাই, শিখতেও পারেন নাই, মহব্বত করেন না, আপনাদের কি আছে একটু বলেন? আপনি কবেন আমার ক্ষমতা আছে, ক্ষমতা নিয়ে আপনি আঙ্গুল চুষেন। লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেছেন যে আমাদের জন্য ইলম, আর আপনি যদি বলেন আপনার ক্ষমতা, তাহলে আপনি জাহেলের কাতারে আছেন। কারণ আপনার কাছে ক্ষমতাই বড়, টাকাই বড়, আর উলামা ইকরামের কাছে ইলম আর কোরআনের মহব্বত বড়। এজন্য টাকা পাইলে মানুষ গরু ছাগল হয়, ইলম পাইলে মানুষ মানুষ হয়। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এই সমাজকে আল্লাহ পাক কোরআনের সমাজ বানায় দেখ, বলেন আমিন। কোরআন যদি কোনো ব্যক্তি জীবনে আসে, ব্যক্তি জীবন শান্তি, সমাজ জীবনে গেলে সমাজ জীবন শান্তি, পরিবারে গেলে পরিবারের শান্তি, সংসদে গেলে সংসদে শান্তি। এজন্য সন্তানকে ডাক্তার বানান, আগে কোরআন শিখান। ডাক্তার হবে, কসাই হবে না। ইঞ্জিনিয়ার বানান, আগে কোরআন শিখান, ইঞ্জিনিয়ার হবে। ইনশাআল্লাহ রডের পরিবর্তে বাঁশ দিবে না।